নমস্কার বন্ধুরা, চাঁদ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। ভীষণ গরমের দিন, কিন্তু আমাদের খাওয়া দাওয়া কোনো সময় বন্ধ হয় না। বিশেষ করে সন্ধ্যাবেলার টুকটাক খাওয়া দাওয়া, তার জন্য বলুন পকোড়াই বলুন, মুড়ি চানাচুরি বলুন, ঝালমুড়ি বলুন, সে যা খুশি হোক না কেন, চায়ের সাথে একটা কিছু হলেই হলো। আমি কিন্তু আজকে সেই রকমই একটা পকোড়া করে দেখাবো। সেটা হলো এঁচুড়ের পকোড়া। এঁচুড়ের পকোড়ার জন্য যা যা করেছি সেগুলো কিন্তু আমি একে একে সব কিছুই আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনাদের একটু সঙ্গে আমার সাথে থাকতে হবে। আসুন চলে আসি এঁচুড়ের পকোড়া তৈরি করতে। এঁচুড়ের পকোড়া করার জন্য আমি এঁচুড়গুলো দেখুন ভালো করে কেটে নিয়েছি, আর সঙ্গে কেটে নিয়েছি দুটো আলু। এই আলুটা আর এঁচুড়টা কিন্তু একসঙ্গে সেদ্ধ করতে দেবো। এঁচুড়ের পকোড়া করার জন্য দেখুন এঁচুড় সেদ্ধ করে, আলু আর এঁচুড় সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এঁচুড়গুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তাই। এর মধ্যে কিছু আমি উপকরণ মিশিয়ে নেব। যেমন এখানে রেখে দিয়েছি কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটাও দিয়ে দেবো এর মধ্যে। প্রথমে এঁচুড়গুলো আর আলুগুলো একটু ভালো করে মেখে নিতে হবে, তারপরে একে একে আমি এই মশলাগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে নেব পেঁয়াজটাও কিন্তু একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এঁচোড় আলু এগুলো মাখার পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ। এখন এঁচোড়গুলো কিন্তু খুব ভালো করে আমি চটকে নিয়েছি হাত দিয়ে। আলু এবং এঁচোড় খুব ভালো করে চটকে নিতে হবে। এরপরে দিয়ে নেব পেঁয়াজটা। কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এর পরেই দিয়ে দেবো এখানে দেখুন রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, নুন, এই সবটাই কিন্তু আমি এই এঁচোড়টার মধ্যে দিয়ে দেবো। আর দেবো একটা মশলা, যেটা ধনে, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো করে রাখা আছে, এটা কিন্তু একসঙ্গেই দিয়ে দেবো। পকোড়া তৈরি মানেই বেসনটাও সাথে সাথে দিয়ে দিতে হবে। এই পুরো উপকরণটাই কিন্তু খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি দেখুন এখানে পকোড়াগুলো একটু গোল গোল করে নিয়েছি। নিয়ে এবার এগুলো কিন্তু ছাঁকা তেলে ভেজে নেব। আপনারা যা খুশি শেপ দিতে পারেন, সেরকম হলে পরে একটু ডিম্বাকৃতি শেপও দিতে পারেন পকোড়াতে। এর মধ্যে কিন্তু আপনারা ধনে পাতাও অ্যাড করতে পারেন। পকোড়াগুলো আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, যেগুলো আমাদের পকোড়ার সঙ্গে যায়। চায়ের সঙ্গে কিন্তু পকোড়াটা বাঙালিদের একটা অনবদ্য খাবার, ভীষণই ভালো লাগে খেতে। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।